হিঙ্গলগঞ্জের প্রাক্তন বিধায়ক দেবেশ মণ্ডলের বাড়ির পাশের একটি পাম্প হাউস থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। উদ্ধার হওয়া ত্রাণ সামগ্রী রাতের অন্ধকারে পুলিশ ও প্রশাসন সরিয়ে নিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। বাসিন্দাদের প্রশ্ন, সরকারি ত্রাণ যদি সরানোরই হয় তবে তা দিনের আলোয় সবার সামনে না নিয়ে কেন অন্ধকারে নিয়ে যাওয়া হচ্ছে। এ বিষয়ে প্রাক্তন বিধায়ক দেবেশ মণ্ডল জানান, সম্পূর্ণ সরকারি নিয়ম এবং প্রশাসনিক নির্দেশ মেনে এই ত্রাণ সামগ্রী পুলিশ এবং প্রশাসনের কর্তারা নিয়ে যাচ্ছেন। তবে রাতে ত্রাণ সরানো নিয়ে সাধারণ মানুষের প্রশ্ন তোলাটা একেবারে সঙ্গত বলে তিনি মনে করেন। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের বিরুদ্ধে সরকারি ত্রাণ সামগ্রী লুটপাটের অভিযোগও উঠেছে। হিঙ্গলগঞ্জ থানার পুলিশ আধিকারিক কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং যাদের কাছ থেকে এই লুট হওয়া ত্রাণ সামগ্রী পাওয়া যাবে তাদের অবিলম্বে গ্রেফতার করা হবে। মাল নিয়ে যাচ্ছিল, অনেক লোক দেখেছে এখানে আসতে বিল দিয়ে কি মাল দিয়ে যাচ্ছিল। এখানকার যে মানুষ আছে পাড়া প্রতিবেশী পাবলিক, তাদের কোশ্চেন যে বিল দিয়ে কিছু মাল যাচ্ছিল লুকিয়ে, সেখান থেকে কিছু মাল উদ্ধার করে নিয়েছে রাস্তার উপরে রাখা হয়েছে। তাই তো, রাস্তার উপরে রাখা হয়েছে তো রাখা হয়েছে। তো দুটো গাড়ি এখানে উদ্ধার করা হয়েছে, আর দুটো গাড়ি নাকি উদ্ধার করতে পারা যায়নি, তারা চলে গেছে। এখানের পাবলিকের এটা মন্তব্য। এবার সঠিক খবর এখানের পাবলিকরাই জানবে, ঠিক আছে? তো মালগুলো যদি সঠিক মাল হয়, আমার পুলিশ বলছে যে যারা মাল 2-1টা করে বাড়ি নিয়ে গেছে তাকে কেস করবো। তাই কোন কোন সরকারের পুলিশ আইছে এগুলো? সবলু মহিলার সঙ্গে কার বাড়ি মাল ছিল? দেবেশের বাড়ি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি সে সাইজ হোক। মাল যাচ্ছিল কিছু ট্রেনের মাল। নমস্কার, মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিধায়ককে ধন্যবাদ। কারণ আমার এমএলএ কোর্টে কিছু মালপত্র ছিল, সেই মালপত্রগুলো আমি ফেরত দেওয়ার জন্য মাননীয় সরকারের নির্দেশ অনুসারে আমি এসডি ম্যাডামকে জানাই। সেই পত্রটা এই এসডি ম্যাডাম সেই অনুসারে আমাকে একটা চিঠি করেন এবং সেই চিঠিটা হচ্ছে আমাকে মাল ফেরত দেওয়ার চিঠি করেন। সুতরাং সরকারের নির্দেশ অনুসারে আমি মাল ফেরত দিচ্ছিলাম, আর পুলিশ প্রশাসনও সহযোগিতা করেন। পুলিশ এবং সরকার যখন চাইবে মালগুলো তখনই আমি ফেরত দিয়েছি, এটা সরকারের নির্দেশ। এখন দেখুন, যারা আটকাচ্ছে তাদের হয়তো অবগত নেই, তারা জানতে চাইছে, এটা তো তাদের তো অন্যায় কিছু না। ঠিকই, তাদেরও জানার অধিকার আছে। আমি বলবো যারা জানতে, কিন্তু জানার পরে বিচারটা নিরপেক্ষ সঠিক করুক। আমি কিন্তু সরকারের নিয়মের বাইরে কোনো কাজ করিনি। আমি অনুরোধ করব যারা জানতে চাইছেন যথার্থ জানুন এবং দেখুন, আমি কিন্তু সরকারের নিয়ম অনুসারে কাজটা করছিলাম।